শুভ সকাল দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম মৈনটঘাট মাছের আড়তে। কিছু মাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মৈনট মাছের আড়তে কী কী মাছ পাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। এখানে ইলিশ, পাঙ্গাস, বোয়াল, রুই, কাতল, চিতল, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। ছোট বড় বিভিন্ন সাইজের মাছ। দর্শক 6,600 টাকায় বড় সাইজের 5টা ইলিশ বিক্রি করা হলো। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। দেখুন, আজকেও অনেক পাইকার এসেছে এখান থেকে মাছ কেনার জন্য। এখানে আসলে আপনারা পদ্মার তাজা টাটকা মাছ কিনে নিতে পারবেন। একটা আর মাছ নিলাম হচ্ছে, দেখি নিলামে কত টাকা বিক্রি করা হয়। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। 14,500 টাকাটা ঘুরে দিয়েছে। দেখি লাস্ট পর্যন্ত কত টাকা বিক্রি করা হয় এই আয়ের মাছটি। আজকের সকালটা খুবই চমৎকার। দর্শক, মৈনট ঘাটে আসুন, তাজা মাছ কিনুন আর মৈনটের অপরূপ সৌন্দর্য উপভোগ করুন। যারা না আসবেন তারা মিস করবেন মৈনটের তাজা মাছ ও অপরূপ সৌন্দর্য। 15,500 টাকা বিক্রি করা হলো বড় আই মাছটি। চলুন এবার দেখি পাঙ্গাসটা কত টাকা বিক্রি করা হয়। 16,500 টাকা দাম উঠেছে। দেখি শেষ পর্যন্ত কত টাকায় নিয়ে যায় পাইকাররা এই পাঙ্গাস মাছটাকে। 17,000 টাকা উঠে গিয়েছে। 17,500 টাকায় শেষ মেশ বিক্রি করা হলো পদ্মারি বড় পাঙ্গাসটি। দর্শক, আরও একটি বড় পাঙ্গাস এসেছে। দেখি এই মাছটা কত টাকায় বিক্রি করা হয়। দর্শক, একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখুন। দেখলেই বুঝতে পারবেন মৈনট ঘাটে কী কী মাছ পাওয়া যায়, কী মাছের দাম কেমন, সব কিছু আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে ভালোই লাগবে। 9,500 টাকা দাম উঠে গিয়েছে আরেকটি পাঙ্গাস মাছ। লাস্ট পর্যন্ত দেখুন কয় টাকা নিয়ে যায় পাইকার এই পাঙ্গাসটিকে। 9,500 টাকা বিক্রি হলো আরেকটি পাঙ্গাস। মাছের রাজা ইলিশের নিলাম হচ্ছে। দেখি কত টাকায় বিক্রি হয়। 6,700 টাকা দাম উঠেছে। দেখি লাস্ট পর্যন্ত কত টাকায় বিক্রি হয়। ঢাকা মোহাম্মদপুরের পাইকার বিমল কাকা এসেছে মাছগুলা কেনার জন্য। উনি দেখতেছে, পছন্দ হলে উনি মাছগুলা নিয়ে যাবেন ঢাকা মোহাম্মদপুরে। মাছের রাজা ইলিশ কার কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কে কোথা থেকে দেখছেন জানি না। ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অবশেষে 7,200 টাকা বিক্রি হলো মাছগুলো। দর্শক দেখুন, বড় 2টা বাইলা মাছ নিলামে উঠতেছে। দেখি কত টাকায় বিক্রি হয় শেষমেশ। এত বড় সাইজের বাইলা মাছ এখন আর সচরাচর দেখা যায় না। বাইলা মাছ 2টায় 1700 টাকা বিক্রি করা হলো। আরেকটি পাঙ্গাস মাছ 7,000 টাকা ডাক উঠেছে। মাছের দাম যা হবে তার থেকে 500 টাকা কম নেওয়া হবে বলা হচ্ছে। এখন মৈনটে পাঙ্গাসটা একটু বেশি ধরা পড়ছে জেলেদের জালে। 6,500 টাকা বিক্রি করা হলো পাঙ্গাসটা। আরেকটি কাতল মাছ 6,000 টাকা দাম চাওয়া হচ্ছে। দেখি কত টাকায় শেষ পর্যন্ত বিক্রি হয়ে যায়। সাথেই আছেন তো দর্শক, নাকি ভিডিও দেখে মজা পাচ্ছেন না, বোরিং ফিল করছেন? মৈনট মাছের আড়তে যারা মাছ কিনতে আসবেন তারা পিওর টাটকা পদ্মার তাজা মাছ কিনতে পারবেন। এখানে প্রতারণার কোনো চান্স নেই। এখানে শুধু পদ্মারই মাছ বিক্রি করে সবাই। এখানে পুকুরের মাছ পদ্মার বলে চালানো হয় না। 6,000 টাকায় বিক্রি করা হলো অবশেষে কাতল মাছটাকে। বন্ধুরা, পদ্মার তাজা একটা রিঠা মাছ 7,000 টাকা দাম চাওয়া হচ্ছে। কত বড় একটা মাছ দেখুন। 7,400 টাকা দাম উঠে গেছে। 7,200 টাকা বিক্রি করা হলো একটা রিঠা মাছ। এক ঝাঁকা ইলিশ 2,000 টাকা দাম চাওয়া হচ্ছে। মৈনটের এই মাছগুলো অসম্ভব
সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। যারা না খেয়েছেন তারা কখনোই বুঝবেন না, যারা খাননি তারা আজই চলে আসুন মইনুট ঘাটে, মাছ কিনুন, মাছের এই অসম্ভব সুন্দর স্বাদ উপভোগ করুন। এক জায়গায় ইলিশ নিলামে টাকা হচ্ছে 2400 টাকা, দাম উঠে গিয়েছে। দেখি শেষমেশ কত টাকায় এই মাছগুলা বিক্রি করা হয়। ছাব্বিশশো টাকা দাম উঠে গিয়েছে। মইনুট ঘাটের সকালের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। চারিদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর। একত্রিশশো 50 টাকা দাম উঠে গিয়েছে মাছগুলা দেখুন বন্ধুরা। 3150 টাকা বিক্রি করা হলো মাছগুলো। এক ঝাঁকা ছোট মাছ 1200 টাকা দাম চাওয়া হচ্ছে। শেষে দেখি কত টাকা বিক্রি করা হয়। 1200 টাকা বিক্রি করা হলো এক ঝাঁকা ছোট মাছ। আরো কিছু ইলিশ মাছ নিলামে তোলা হয়েছে। দেখুন এই মাছগুলা কত টাকায় বিক্রি হয়। তেত্রিশশো টাকা বিক্রি করা হলো ইলিশ মাছগুলো।